রোজা শরীফটা 40 কদম পার হওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতে আমরা যতটুকু শুনেছি যে এটা অটোমেটিক্যালি ঘুরে গিয়েছেন এবং পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা চলে গেছে। এটা আসলে একটা অলৌকিক ঘটনা। ইবাদত করতেন, সেই ইবাদত খানাটুকু হচ্ছে এটা। এবং উযু করতেন এবং এখানে আজান দিতেন। এটাকে লোহার গ্রিল দিয়ে একটু পবিত্রতা রক্ষার জন্য এটা করা হয়েছে, কেউ যেন আজব হযরত নাসিরুদ্দিন সিফাত রাহমাতুল্লাহ আলাইহি বাবাজান কিবলা যেখানে বসে মুরাকাবা মুশাহাদা করতেন, সেই আস্তানাটুকু আপনাদের দেখানোর চেষ্টা আজবদি আছে, সংরক্ষণ করা আছে। আমরা হচ্ছে একটুখানি বলে নিই। হ্যাঁ, আমরা খাদেমরা এখানে ইবাদত করতেন, মুরাকাবা করতেন, আর একটা কি জন্য বললেন আপনি? মুরাকাবা মুশাহাদা করতেন। এখানে মোট কথা হচ্ছে ইবাদত। যেমন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা ছিলেন, ঠিক তদ্রুপ উনিও অনেক দিন পর্যন্ত এখানে আস্তানায় গেলে ইবাদত করতেন, আল্লাহর দেনে ছিলেন। আর আপনারা একটুখানি যদি আমি ভিতরের অংশটুকু দেখাই, আপনারা হয়তো বুঝতে পারছেন তেমন ইতিহাস আসলে বিরল। আমি ভিতরে একটুখানি প্রবেশ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ওনার এই যে অবস্থানটুকু, এটা এখানে সেজদা দেওয়ার মতো অবস্থা আছে এবং একজন মানুষ নামাজ পড়তে পারে এমন একটা জায়গা। এবং এখানে পরবর্তীতে এই জায়গাটুকুকে সংরক্ষণ করা হয়েছে সিমেন্ট দ্বারা। এবং এই অংশটুকু আসলে সবাই ইতিহাস জানে কিনা আমি জানি না, এত পরিষ্কার ছিল না, গহীন জঙ্গল ছিল। এখানে দিনের বেলা বাঘ আসতো, দিনের বেলা বাঘ আসতো, গহীন জঙ্গল ছিল। একমাত্র আল্লাহ ওলিদের পরশে এই জায়গাটা পরশ হয়ে গেছে। এখন হাজার হাজার মানুষ আসতেছে এবং আমরা যতটুকু খাদেম সাহেবরা পারি রকমান করতেছি, মানুষকে হেফাজত করতেছি। এই আর কি এই ইবাদতখানা। তো আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন। না, আমি আরেকটু দেখাই যে উনি যেখানে উজু করতেন সেই উজুর স্থানটুকু হচ্ছে এইটা। উজু করতেন হচ্ছে এখানে এবং উজু করতেন এবং এখানে আজান দিতেন। এটাকে লোহার গ্রিল দিয়ে একটু পবিত্রতা রক্ষার জন্য এটা করা হয়েছে, কেউ যেন দাঁড়াতে না পারে এখানে। আর এখানে কিন্তু একটা মসজিদ আছে, যে মসজিদে উনি নামাজ পড়তেন মসজিদের ভিতরে। এই ছোট একটা মসজিদ আছে এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, অন্ধকার হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেছে, আমি এখানে এসেছি। এটাই ছিল ওনার মূল আস্তানা এবং এখানে অনেকের কবর দেওয়া আছে। এটা কিন্তু তখনকার দিনে জঙ্গল ছিল, এত সহজ কিন্তু ছিল না। এখানে এসে জঙ্গলের ভিতরে এসে আস্তানায় ঘেরে উনি ইবাদত করতেন। সেই ইবাদত খানাটুকু হচ্ছে এটা। এবং এই ইবাদতখানা থেকে আমি এখন বিদায় নিচ্ছি। এটা আসলে দেখার সৌভাগ্য হয়েছে। আমি আসলে হুজুর যদি না বলতো আসলে আমি বুঝতে পারতাম না। এখানে যারা এসেছেন, যারা আসেননি, তারা এই ইবাদতখানাটুকু মুরাকাবা যেখানে করতেন এটুকু আপনারা হয়তো দেখবেন। এসে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। একটুখানি ধরেন না, আপনি দেখে হয়তো বুঝতে পারবেন। এইটাতে আসলে আমার এখানে আসছিল আচক নারায়ণ, খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। এমন ইবাদতখানা আসলে আমি বিশ্বের এখানে হিন্দু রাজা ছিল একমাত্র শুনেছি। জঙ্গলে ইবাদত করতেন বা নির্জনে ইবাদত করতেন। তেমনি ভাবে উনি বাংলাদেশের 360 আউলিয়ার মধ্যে উনিও একজন। নাসিরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু উনার প্রধান ছিলেন। আস্তানায় এসে আমি নিজেকে খুব আবেগে আপ্লুত করে ফেলছি। এবং যারা আপনারা যদি এখানে আসেন তো এই জায়গাটা দেখে যাবেন। এবং যে ইবাদত করেছেন নির্জনে, এখানে কিন্তু জঙ্গল ছিল, বাঘও নাকি এই ধরনের কিছু কথা আছে, আমি জানি না এর সত্যতা কতটুকু। ওনার আশেপাশে যারা ছিলেন তারা হয়তো জানতেনই না উনি এখানে ইবাদত করতেন। পরবর্তীতে এটা সিমেন্ট দ্বারা আবদ্ধ করে এই গুহাটুকুকে সংরক্ষণ করা হয়েছে। তো যাই হোক, এটুকু ছিল এখানে গুহা থেকে। আপনারা যারা দেখছেন নিশ্চয়ই ভালো থাকবেন। এবং আমার এই ভিডিওটুকু কিন্তু বিশ্বাস না হয় আপনারা এসে স্বচ্ছ মনে করেন যে এটি হচ্ছে ওনার যে মাজার শরীফ, মাজার শরীফ থেকে একটুখানি পাশে হচ্ছে এটা, এর পাশে অনেককে দাফন করা হয়েছে এবং মসজিদ আছে এবং আগেকার মসজিদ আছে এবং বর্তমান মসজিদটা হচ্ছে ওই পাশে। তো আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি, আপনারা যারা দেখতে চান আসতে পারেন। এটার ঐতিহ্য ইতিহাস আরো আছে। যেমন একটা ইতিহাস আছে যেটা হচ্ছে ওনার যখন কবর দেওয়া হয়েছে, ওনার যখন দাফন করা হচ্ছে এবং যখন রোজা শরীফ, উনি নাকি মৃত্যুর আগে বলে গিয়েছিল যেন পূর্ব পশ্চিমে ওনাকে রোজা শরীফে ওনাকে শায়িত করা হয় মৃত্যুর পরে। কিন্তু এলাকার স্থানীয় লোকজন ওনাকে উত্তর দক্ষিণে দেওয়া হয়েছে, যেহেতু উত্তর দক্ষিণে হচ্ছে আমাদের মূল কেবলা শরীফ। আর যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে এভাবেই রাখা হয়। কিন্তু তারপরে উনার যে রোজা শরীফটা 40 কদম পার হওয়ার পরে
আল্লাহ তাআলার কুদরতে আমরা যতটুকু শুনেছি যে এটা অটোমেটিকলি ঘুরে গিয়েছেন এবং পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা চলে গেছে। এটা আসলে একটা অলৌকিক ঘটনা। এই ঘটনা কিভাবে আপনারা দেখবেন, কিভাবে ব্যাখ্যা করবেন, আমি জানি না, কিন্তু আমি সচক্ষে দেখে গেলাম মাজারখানা এবং ওলার যে রোজা শরীফ এমনই ভাবে আছে। এটা আসলে মানে বিশ্বের আর কোথাও পশ্চিম দিকে মাথা রেখে কোন রোজা শরীফ আছে কিনা আমার জানা নেই। এটাই হচ্ছে একমাত্র জায়গা যে মুরার বন মাজার শরীফ নামে খ্যাত। আপনারা যদি চান দেখে যাবেন। এমনকি কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।